আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজ বানাবো ধুকি বা ভাপা পিঠে। তো আপনাদেরকে দেখাই। তো চালটাকে প্রথমে আমি ভিজিয়ে রেখে ভালো করে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এটা মিক্সারে একটু গ্রাইন্ড করে নেবো, কারণ চালটাকে ভালোভাবে গুঁড়ো করে নিলেই তবে ধুকিটা খেতে সুন্দর লাগবে। তো চালটা ভালো করে আমি গুঁড়ো করে নিচ্ছি মিক্সারেতে, একবার হয়নি সে কারণে আর একবার দিলাম। দিয়ে আমি গুড়টাকে, এটা হচ্ছে খেজুর রসের গুড়, তো এটা গুড়টাকে আমি কেটে রেখে দিয়েছিলাম। কেটে রেখে দেওয়ার পর আমি এবার সেই চালের গুঁড়োটাকে এবার আমি চালনি করে একটু চেলে নেবো। চেলে নিলে ভালো হবে, কারণ না চাললে ওটার মধ্যে একটু দানা দানা হয়ে থাকলে তো খারাপ লাগবে, কিন্তু হবে। তারপর চেলে নিলাম, আমি একটু চেলে নিচ্ছি। আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, ফার্স্ট টাইম তো বুঝতেই পারছেন আপনারা, কিছু মনে করবেন না, ওটাকে ইগনোর করেন। তো ভালো করে দেখেন প্রসেসটা। তো চালটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। চেলে নেবার পরে চেলে নেবার পরে চালটাকে আমি ভালো করে এটাকে আমি চালিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমি চেলে নিচ্ছি। এরপর আমি গ্যাসটাকে জ্বালিয়ে ওর মধ্যে আমি চার ভাগের 3 ভাগ পানি আমি রেখে দিয়েছি। বাকি আমি একটু জাস্ট ফাঁকা রেখেছি, ওটা বয়েল যত হবে, ভাপতে তত হবে। তো এখন আমি চালটাকে মাখার জন্য আমি নুন নিয়ে নিয়েছি 1 চামচ, নিয়ে আমি এখন পানি নিচ্ছি। পানি নেবার পরে তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখন পানি দিয়ে নুনটাকে ভালো করে গুলে নেবার পরে তো পানির মধ্যে আমি নুনটাকে ভালো করে গুলে নিচ্ছি। গুলে নেবার পরে এটা ভালো করে, এটা নুন বেশি দেওয়ার দরকার নেই, কেন ধুকিতে বা ভাপা পিঠাতে বেশি নুন পড়ে না, হালকার মধ্যে নুন রাখার চেষ্টা করবেন আপনারা। তো আমি অল্প আপনাদের স্বাদ মতো দেবেন। গুলিয়ে নেবার পর এবার চালের গুঁড়াটার মধ্যে চামচে করে তুলে তুলে হালকা হালকা দিতে হবে, বেশি দিলে হবে না, চাল বেশি ভেজালে হবে না, অল্প অল্প ভেজাতে হবে, তবেই মাখতে সুবিধা হবে আপনাদের। নইলে বেশি হয়ে গেলে, দলা পাকিয়ে গেলে তখন ধুকি বা ভাপা পিঠা হবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে এটাকে মেখে নেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা ঠিক এইভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন। তো এটাকে ভালো করে যতক্ষণ না এটার মধ্যে একটা গোলা টাইপের হয়ে আসছে, আপনি হাতে করে মুড়লে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা হয়ে এসেছে, ততক্ষণ আপনাদেরকে ভালো করে এটা ঝুড়ো ঝুড়ো করে হালকা হালকা পানি দিয়ে আপনাদেরকে এটা করে নিতে হবে। এটাকে ভালো করে মেখে নিতে হবে, মাখতে হবে আপনাদেরকে ভালো করে পানি দিয়ে যতক্ষণ না আপনি দেখবেন যে হাতের মধ্যে ডলা পাকিয়ে আসছে, তো ততক্ষণ আপনাদেরকে ওটা করতেই হবে। যখনই বুঝবেন যে না এখনও একটু একটু এখনও শুষ্ক শুষ্ক আছে, সেখানে ফের আপনাদেরকে পানি দিতে হবে। পানি দিয়ে ভালো করে ফের সব দিক দিয়ে মেখে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে সব দিকে ভালো করে মেখে নিলে তো আপনাদেরকে এটা ভালো করে মাখতে হবে, তবেই এটা সুন্দর হবে। যতটা সুন্দর এখানটা আপনি মাখতে পারবেন, মাখার চেষ্টা করবেন, অতটাই আপনার কিন্তু পিঠাটা সুন্দর হবে। তবেই সুন্দর হবে, ভালো করে ভাপানো হবে, তবেই নাহলে ভেঙে যাওয়ার ভয় আছে। সেই কারণে আপনাদেরকে ভালো করে পানি দিয়ে এখানটা ভালো করে, এইখানে প্রসেসটা আপনাদেরকে ভালো করে নিতে হবে। এখানে প্রসেসটা যত সুন্দর হবে, পিঠাটা ততটাই সুন্দর হবে। তো আপনারা দেখেন আমি কেমন করে করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতে করে মুঠো করে ওটাকে নিয়ে নিচ্ছি, দিয়ে আবার যখন ভাঙছি তখন ঝুরঝুরে হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই আপনাদেরকে করতে হবে, এইভাবেই। ফের যদি আপনি বুঝতে পারেন যে না এখনও শুষ্ক আছে, সেই মুহূর্তে আপনারা আবারও পানি দিতে পারবেন, কারণ আপনাদেরকে বারবার বলছি এখানটায় আপনাকে ভালো করে করতে হবে। দিয়ে আমি বাটিতে পানি নিয়ে নিয়েছি, আমি সুতির কাপড় নিয়ে নিয়েছি। সাদা কাপড় হলে বেশি ভালোই হয়, অন্য রঙিন কাপড় হলে তো ওটা রঙ নেওয়া যাওয়ার ভয় আছে, তো সুতির কাপড় নিয়ে নিতে হবে। আর এরকম সাদা কাপড় নিয়ে নিতে হবে। রঙিন কাপড় নিলে কিন্তু তো পিঠাটার মধ্যে রঙ লেগে যাওয়ার ভয় থাকতে পারে, সেই কারণে আপনারা ভালো করে সুতির কাপড় নিয়ে নেবেন, সাদা কাপড়ই নেবেন, তো ওটা ভালো হবে। তো এটাকে এখন আমি পানিতে ভিজিয়ে আমি নিয়ে নিচ্ছি। তো পানিতে ভেজানোর পরে এটাকে যত চেষ্টা করবেন বেশি
পানিতে ভিজিয়ে নেওয়ার পর ওটাকে হালকা হাতেই চিপে পানিটা বার করতে হবে, বেশি শুকনো করলে হবে না। তো ওটাকে হালকা হাতেই চিপে বার করতে হবে, তবেই মানে একটু সুন্দর হবে। তো আপনি দেখতে পারেন ঘোড়াতে পানি বয়েলড হয়ে যাচ্ছে। আমি এখন কিষান ঘি নিয়ে নিয়েছি, দেখতেই পারেন আপনারা কিষান দেশি ঘি পাওয়া যায় আমাদের এখানে। তো আমি নিয়ে নিয়েছি, সবাই এখানেই পেয়ে যাবেন আপনারা। তো আপনারা যেই ঘিটা আপনাদের পছন্দ সেটা দেবেন। এটা আমার ভালো লাগে, ঘিটা ফ্লেভারটা খুব সুন্দর আছে, সেই কারণে আমি এই ঘিটা নিয়েছি। দেখতে পেলেন আপনারা যে পানি বয়েলড হয়ে গেছে, সেই কারণে এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি ওই ঘোড়ার মুখের সাইডে, সেখানেতে আমি এবার অল্প অল্প করে, ঠিক চাপলে হবে না, ঠিক এভাবেই আপনাদেরকে ঝুড়ো ঝুড়ো করে দিতে হবে। হ্যাঁ, এবার দেওয়ার পরে এর মধ্যে আমি গুড় দেবো। এটা গুড় দিয়ে দিচ্ছি আমি, যেই গুড়টাকে আমি সেই বললাম যে কেটে রেখে দিয়েছি আমি। তা আপনারা কেটেও রাখতে পারেন বা থেঁতো করেও রাখতে পারেন, আপনাদের ইচ্ছে যেমন আপনারা দেবেন, বা আপনারা গোটাও দিতে পারেন। এবার আমি ঘি নিয়ে নিচ্ছি, এবার আমি ঘিটাকে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা ঘি নিয়ে নিচ্ছি। ঘি দেওয়ার পরে আমি আবারও চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি ওর মধ্যে, কারণ এটাকে পুরোটাই বাটিটার মধ্যে করতে হবে। তো সে কারণে আমি আরও দিয়ে দিচ্ছি। আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে আমি বাটিটা সমান মতো আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি হালকা হাতে, বেশি জোরে চাপলে হবে না, হালকা হাতে হালকা হালকা আপনাকে চাপতে হবে। চেপে বাটির সাইডে যদি লেগে থাকে সেগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে বাটি এইভাবে সুন্দর করে বসাতে হবে, তবে কিন্তু সুন্দর হবে। কিন্তু বেশি চাপলে হবে না, হালকা হাতে ট্যাপ ট্যাপ করে দিলেই হয়ে যাবে, ওটা বেশি চাপার দরকার নেই। তো আপনি দেখতে পাচ্ছেন এবার আমি যে কাপড়টা রেখেছিলাম সুতির ভিজানো কাপড়টা, সেই কাপড়টা আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি ওটার মধ্যে জড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা সমান সমান চারিদিকে জড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে চারিদিক থেকে আবার কাপড়টাকে আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে আমি ওই যে ঘোড়াটা রেখেছি, ওই ঘোড়াটার মুখোমুখি আমি ঠিক বসিয়ে দেবো। দেখুন আপনারা কেমন করে বসাচ্ছি, ঠিক এভাবেই বসাবেন আলতো করে। বেশি জোরে করে বসাতে গেলে কিন্তু ভেঙে যাবে জিনিসটা, তো নষ্ট হয়ে যাবে জিনিসটা। সেই কারণে আপনাদেরকে এটা আলতো করেই রাখতে হবে। আলতো করে দেখলেন আপনারা। তো এবার আমি চারিদিক থেকে কাপড়টা খুলে নিচ্ছি। কাপড়টা খুলে নেওয়ার পর আমি বাটিটার ওপর হালকা ট্যাপ ট্যাপ করবো, জোরে করলে হবে না। জোরে করবেন সেটা না, আমি হালকা করছি, কিন্তু আমি জানি না ভিডিও কেমন আসছে, কিন্তু আমি হালকা ট্যাপ ট্যাপ করছি, তো ওটা খুলে যাবে। তো সে কারণে আমি বাটিটা তুলে নেব। তুলে নেবার পরে দেখতে পাচ্ছেন আপনারা যে জোরে পড়লে কিন্তু ভেঙে যাবে। দিয়ে চারিদিকে কাপড়টা, যে কাপড়টা আছে সেটাকে চারিদিক দিয়ে মুড়ে দিতে হবে। মুড়ে নিয়ে এর একটা সমান মতো একটা হাঁড়ি হোক বা কোনো গামলা হোক বা ঢাকনা হোক, তো এটা আমি ঘরোয়া পদ্ধতিতে করছি। আপনারা মনে করতে পারলেন যে কোনো অন্য কিছুতে করবেন তো করতে পারেন, যদি আপনারা করতে পারেন। তো এটা আমি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজ উপায়ে করছি। তো আমাকে একটা হাঁড়ি ছিল ওই সাইজের, তো আমি ওটাকে চাপা দিয়ে দিলাম। দিয়ে আমি আরেকটা বানিয়ে নেবো। আরেকটা বানিয়ে সেম প্রসেস আপনাদেরকে আমি দেখাচ্ছি। বাটিতে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো নিয়ে নেওয়ার পর ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা জমে গিয়েছিলো, ঠান্ডা তো আমাদের এখানে বিশাল ঠান্ডা। আমাদের এখানে মুর্শিদাবাদ ভরতপুরে খুব ঠান্ডা, সেই কারণে আমি আপনাদের দেখাচ্ছি ঘিটা জমে যাচ্ছে বারবার। তো সেই কারণে আমি ঘিটাকে আঙুলে করে নিয়ে নিলাম একটু। নিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আপনারা, দিয়ে আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি ভালো করে, চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এভাবেই আপনারা আপনাদের মতো করে কেউ খেজুরের গুড় দিতে পারেন। ঘি যদি কেউ অ্যাভয়েড করতে পারেন তো অ্যাভয়েড করতে পারেন। আমি আমার নানি শাশুড়ি যেহেতু খাবে, সেই কারণে উনি ঘিটা পছন্দ করেন, সেই কারণে আমি ঘিটা দিচ্ছি। তো আপনারা যদি মনে করেন যে না ঘিটা অ্যাভয়েড করবেন তো অ্যাভয়েড করতে পারেন, যে শুধু গুড় দিয়ে বানাতে পারেন। যদি বলেন না আমি গুড়টা অ্যাভয়েড করবো, শুধু ঘি দিয়ে বানাবো, তো শুধু ঘি দিয়ে বানাতে পারেন, গুড়টাকে অ্যাভয়েড করতে পারেন। আপনাদের পুরোপুরি এটা আপনাদের ইচ্ছা, এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কী দেবেন। কিংবা অনেকে দেখেছেন কিছু না দেয়, অনেকেই ঘিও দেয় না, গুঁড়ো দেয় না, শুধুই বানিয়ে দেয়, তো শুধুও বানাতে পারেন। দিয়ে এটা গুড়ের সাথে ফের পাতলা গুড়ের সাথে হোক বা খেতে পারেন আপনারা, ঠিক আছে। গুড়ের সাথে খেতে পারেন বা তরকারির সাথে খেতে পারেন, যে কোনো তরকারির সাথে খেতে পারা যাবে। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা যেটা মন সেটা করতে পারেন, এটা কোনো ব্যাপার না। তো দেখতে পাচ্ছেন আপনারা আমি এটা যতক্ষণ ওটা হচ্ছে ততক্ষণ আমি এখানে আরেকটা রেডি করে নিলাম। রেডি করে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন। দিয়ে আমি একটা টুথপিক নিয়েছি, এটা সবার বাড়িতে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ওটা আমি এবার দেখছি, জাস্ট তুলে নিলাম একবার হাঁড়িটাকে ওটা আমি দেখার চেষ্টা করছি ওটা হয়েছে নাকি আর একটু হবে। তো এভাবে করলে অনেকে 5 মিনিট 2 মিনিট 1 মিনিট পর কি 5 মিনিট পর নামিয়ে নেয়। তো ওটা ওনাদের আন্দাজি মতো, কিন্তু যারা একেবারে নতুন যারা করবে, যারা বুঝতে পারবে না, যাদের হয়তো টাইম আন্দাজটা কম আছে, তো তারা টুথপিক করে দেখে নেবেন
যে না এখনও মনে হচ্ছে যে না আরেকটু হবে, এখন একটু মানে গেলো গেলো ভাব আছে, তো তখন আপনারা আবারও বসিয়ে দেবেন। যেমন আমারটা দেখেন, আমার মনে হলো যে এখনও আর একটু হবে, সেই কারণে আমি আবারও ওটা বসিয়ে দিলাম। সেম প্রসেস দেখতেই পাচ্ছেন আপনারা। তো যখন ওটা দেবেন যে মনে হবে না হয়ে এসেছে এবার, তখন ওটা নামিয়ে নেবেন। যে আমি আবারও যখন এটা আমি 2 মিনিট পর যখন আমি খুলছি, তো তখন আমার মনে হলো যে এটা হয়ে এসেছে, তো সেই কারণে আমি এখন বার করে নিচ্ছি। তো দেখুন, বার করবেন যখন এই কাপড়টা একটু হালকা করে ধরবেন, বেশি বেশি জোর দেবেন না। কাপড়টাও গরম আছে, আপনাদের হাতেও ছাঁকা লাগতে পারে। দেখে নেন, আমি দেখে নিলাম ওটা হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আপনারা এভাবেই করবেন, দেখবেন তাহলে খুব সুন্দর হবে। আপনাদেরকে বেশি মানে এক্ষুনি হয়ে গেল কি হবে না বা এরকম কিছু একটা ব্যাপার হবে না। দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে ঠিক আস্তে করে এভাবেই তুলতে হবে। বেশি জোর করতে গেলে এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যত আলতো করে ভালোবেসে এটাকে করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই সব জিনিসটা ভালোবেসে করতে হবে আমাদেরকে। ভালোবাসাতেই সব কিছু, ভালোবাসাতেই বিশ্ব জয় করা যায়। হ্যাঁ, তো এটা ভালোবেসেটা করতে হবে। তো আমার একটু বেঁকে গিয়েছিলো বসানোর টাইমে, সেই কারণে এটা মানে একটু দেখতেই পাচ্ছেন আপনারা, একটু বেঁকে গিয়েছে। তো আমি তখন বুঝতে পারিনি, যখন নামালাম তখন বুঝতে পারছি। তো এর পরেরটা আমি আপনাদেরকে দেখাবো যখন নামাবো। তো আপনারা দেখুন, দেখতে পাবেন, শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে আমি কী করলাম। খুবই সহজ পদ্ধতি দিয়ে আপনাকে ঘরোয়া পদ্ধতিতে আমি দেখালাম। কোনো কিছু আমি এক্সট্রা কিছু করলাম না, আমি আপনাদের ঘরোয়া পদ্ধতি দেখালাম। যতবার আপনি এটাকে দেবেন, পিঠেটাকে যতবার দেবেন, অতবার চেষ্টা করবেন কাপড়টাকে ধুয়ে নেবার, তবেই সুন্দর হবে। দেখতে পাচ্ছেন, এবার আমি আরেকটা দিয়ে দিচ্ছি। সেম পদ্ধতি, সেম প্রসেস। আপনারা দেখতেই পাচ্ছেন, এটাকে আস্তে করে আলতো করে আমি বসাচ্ছি, কারণ এটা আলতো করেই বসাতে হবে, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই যে আমি আস্তে করে আলতো করে একদম ঘরের মুখের সাইজ অনুযায়ী একটা বাটি নিয়েছি। হ্যাঁ, যত মানে ওই সাইজটা যতটা নেবেন অতটাই সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন, এবার আমি বাটিটা ফের হালকা ট্যাপ ট্যাপ করবো। দেখুন আপনারা, খুব জোরে আমি করছি না, আপনারা ভাববেন তো খুব জোরে করছি, কিন্তু না, আমি খুব আলতো করে খুব আস্তে করে করছি। দেখতেই পাচ্ছেন যে আমি কাপড়টা ফের আবারও চারিদিক দিয়ে আমি মুড়ে দেবো। দেখুন, এরকম আলতো আলতো করে করতে হবে। খুব জোরে সাহায্য করতে গেলে ওটা কিন্তু হবে না, ওটা কিন্তু ভেঙে যাবে, তখন জিনিসটা সুন্দর হবে না। যেমন ওটা আমার দিকে গিয়েছে, আমি বুঝতে পারিনি, তো তাড়াহুড়ো করেছিলাম আমি সেই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন আপনারা, দেখুন এটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আপনারা নিজেরাই দেখুন, একটু ভেতরে গুড়টার ঘিটা কতটা সুন্দর একদম মিলে গিয়েছে। এরকম কেটে কেটে গুড়টাকে দিলে, ঝুড়ো ঝুড়ো করে গুড়টাকে দিলে তো সুন্দরভাবে এটা ঢুকে যাবে, সব দিক দিয়ে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। কিন্তু যদি মানে আপনি কেটে না দেন, এমনি যদি দিয়ে দেন, তো সব দিকে গুড়টা মানে সুন্দর হবে না, ঢুকবে না, ওটা এক জায়গায় দলা পাকিয়ে বসে থাকবে, তো খেতেও অতটা ভালো লাগবে না। কিন্তু আপনারা যদি গুড় দিয়ে করেন, অবশ্যই গুড়টাকে চেষ্টা করবেন এভাবে কেটে ঝুড়ো ঝুড়ো করে চারিদিক দিয়ে যেমন আমি দিলাম এমন দেওয়ার, তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে। এবার আমি আবারও দেখে নিচ্ছি একবার, খুবই গরম আছে। দিয়ে ওটা আমি বুঝতে পেরে গেছিলাম, সেই কারণে আমি নামিয়ে নিলাম, যে ওটা হয়ে গিয়েছিলো, আমি ওটা বুঝতে পেরেছিলাম। এই দেখুন এটা কত সুন্দর হয়েছে, প্রথমেরটার তুলনায় এটা আমি দ্বিতীয়টা খুব সুন্দর হয়েছে। দেখুন আমি দেখে নিলাম, হ্যাঁ হয়ে গেছে, আমি কনফার্ম হয়ে নিলাম যে হ্যাঁ হয়ে গেছে। প্রথমের তুলনায় এটা কত সুন্দর হয়েছে দেখুন আপনারা একবার, এই পিঠেটা কত সুন্দর হয়েছে দেখুন। প্রথমেরটা ভেঙে গিয়েছিলো, আমি বুঝতে পারিনি। দেখুন কতটা সফট আর কতটা নরম হয়েছে, এবং কতটা সুন্দর হয়েছে, দেখতে পাবেন দুদিকটাই এবং কত সুন্দর হয়েছে। দেখুন আমি এদিক ওদিক করছি কিন্তু ভাঙছে না, মানে খুবই সুন্দরভাবে ওটা মানে ওটা বসে গিয়েছে। গুড়গুলো যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো দেখা যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে, খুব দারুণ লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, দেখুন এবার এখানটা কমপ্লিট হয়ে গেলে এবার আপনারা করে খাবেন। এবার আমি শেষ অবধি চাটা বানিয়ে আমি খেলাম, কারণ আমার চা খুব প্রিয়। তো মানে আমি খুব চা পছন্দ করি, সে কারণে আমি লাস্টে চাটা খাবার জন্য আমি চা বানিয়ে নিচ্ছি। তো আমি ভাবলাম আপনাদেরকে এটাও দেখিয়ে দিই একটুখানি। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি আর আমার নানি শাশুড়ির জন্য চায়ের পানি নিয়েছি, আমি দেখতেই পাচ্ছেন দুজনের খাবো, সে কারণে তো পানি নিয়েছি, নিয়ে চা বানাবো। দেখুন আপনারা, অবশ্য এটা সিম্পল চা, তেমন কিছু নেই, একদম
একদম দুধ ছাড়া চা। তো সবাই বানায় এটা একটা মূর্খ মানুষ সেও বানাতে পারবে, যে রান্নার বিষয়ে পুরোই মূর্খ, যে রান্না করতে পারে না সেও পারবে। আমি আপনাদেরকে দেখাতে ভালো লাগলো তাই আমি এটা শেয়ার করলাম। যে আমি দেখুন, আমি প্রথমে পানি দিয়ে দিলাম, তারপর নুন দিয়ে দিচ্ছি, এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর আমি যেহেতু চিনি কম খাই সেই কারণে আমি চিনিটা কমই দিলাম। তো এবার আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিতে পারেন। তো আমি চিনিটা কমই খাই, তাও আমি একটু বেশি দিলাম, কেন আমার নানু শাশুড়ি খাবে। তো আমি যখন একা বানাই আমার জন্য, তো চিনিটা আমি একদমই কম রাখি। আর আমি যেহেতু লাল চা করছি, তো আমি সে কারণে চা পাতাটাও একটুখানি দিলাম, কারণ আমি লাল চা পাতা বেশি পছন্দ করি না। আমি খুব একটা মানে গাঢ় জিনিস পছন্দ করি না, একটু হালকা পাতলার মধ্যে ঠিক আছে। তো এটা দেখতেই পাচ্ছেন বয়েলড হচ্ছে এবার। তো আমাদের বাড়িটা পুরাতন বাড়ি, সেই কারণে এরকম সব একটু একটু এরকম লেগে রয়েছে। তো কিছু মনে করবেন না, গরিবের বাড়ি যেমন হয়েছে তেমন। তো দেখুন, প্লিজ কিছু মনে করবেন না। এটা আমি যখন থেকে আমি বিয়ে হয়ে এসেছি তখন থেকে এরকম রয়েছে। তো আমি অনেক পরিষ্কার করেছি, এগুলো ওঠেনি। তো জানলার কাছে ওইগুলো সব নোংরাগুলো এরকম, ওগুলো নোংরা না, মানে ওগুলো সব লোহার, ওগুলো সব রঙগুলো উঠে গেছে। তো অনেক পুরোনো বাড়ি সেই কারণেতে। তো দেখুন এবার আপনারা, চা আমার হয়ে গিয়েছে, এবার আমি চা ঢেলে নেব। এই বড় কাপটা আমার জন্য, ছোটো কাপটা আমার নানি শাশুড়ির জন্য। তো দেখুন আপনারা, তো আমি চা খেয়ে ব্লগটা এখানে আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, এটাই দোয়া করি। আপনারা দোয়া করবেন। হ্যাঁ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটা আমার নতুন, একটু দয়া করে প্লিজ 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 আপনারা একটু আমার সাহায্য করুন। একটু যেন আমি চ্যানেলটা মানে বড় করতে চাইছি, আমার খুব ইচ্ছা। আমার ইউটিউবে কাজ করার খুবই ইচ্ছে ছিল আগে থেকে। তো এটা আমি শখ অনুযায়ী আমি জিনিসটা বানিয়েছি। তো আমি চা নিয়ে নিলাম, এবার আমি চা খাবো। টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।